হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে মুরগির লাল ঝোল বানিয়ে দেখাচ্ছি। চিকেন তো সবার বাড়িতেই হয়, আর এক একজন এক একভাবে রান্না করে। আমি কিভাবে চিকেনের লাল ঝোল বা মুরগির মাংসের লাল ঝোল বানাই সেটাই দেখাচ্ছি। কড়াইয়ে 1 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 10 থেকে 12 টুকরো আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা খুব বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন প্রায় 70 to 80% কুকড হয়ে গেছে। আলুটাকে তুলে নিচ্ছি। এইভাবে আলুটা ভাজলে মাংসের ঝোলে টেস্টটা ভালো হয়। এবার বাকি তেলের মধ্যে 2টো এলাচ, লবঙ্গ, একটু দারচিনি একটু থেতো করে দিয়ে দিলাম। আর 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনি দিয়েছি, কারণ এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর কালার দেয়, তবে খুবই সামান্য পরিমাণে। এবার এর মধ্যে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে বেশ বড় করে কেটে নিয়েছি, কারণ মাংসটা অনেকক্ষণ বেশি কষানো হবে। পেঁয়াজটা একটু বড় বড় কাটলে সুবিধা হয়। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম রসুন বাটা। রসুনটাকে দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করছি। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এইভাবে রসুনটা ভেজে নিয়ে মাংস রান্না করলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম আদা বাটা। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আমি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3 চা চামচ দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো। আর আমি একটু এখানে সামান্য পরিমাণে জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন। জায়ফল আর জয়িত্রী সমান পরিমাণে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। জায়ফল জয়িত্রী দিয়ে দেখবেন খুব ভালো হয়, আর বেশি দেবেন না, অনেক সময় তেতো হয়ে যায়। স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিলাম, মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ অনেকটা টাইম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নিয়েছি। যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি মাংস। এখানে আমি উইথ বোন মানে হাড় সমেত মুরগির ব্যবহার করেছি। মাংসটা আগে থেকে ধুয়ে জল ঝরানো আছে, কিন্তু ম্যারিনেট আমি করিনি, কারণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে যখন মুরগির লাল ঝোল বানানো হতো সেটা ম্যারিনেট করা হতো না। আর যেহেতু একসাথে অনেকটা মুরগি রান্না করছি, এখানে ম্যারিনেট করলে মাংসের টেস্টটা ভালো আসবে না। দেশি মুরগি রান্না করলে একটু ম্যারিনেট করতে পারেন, তাহলে সফট হবে। কিন্তু এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি, এটা ম্যারিনেট করার কোনোই দরকার নেই। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মোটামুটি 20 মিনিটের মতো মাংসটা কষতে সময় লেগেছে। টমেটো আর সমস্ত মশলা পেঁয়াজ গলে মিশে গেছে, আর খুব ভালো করে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। একেবারে পাতলা ঝোল করছি না, আবার গামাখাও গ্রেভি করব না, মোটামুটি একটা গ্রেভি করছি। তবে নিজেদের স্বাদ অনুযায়ী গ্রেভিটা যতটা আপনারা চাইছেন সেই অনুযায়ী জল দেবেন, আর জলটা অবশ্যই গরম দিতে হবে। এবার এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে যখন ফুটে উঠেছে তখন আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী মুরগিটা আর আলুটা সেদ্ধ হতে টাইম কম বা বেশি লাগতে পারে। এবার এর মধ্যে 4টে ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ থেতো আর গরম মশলা
একসাথে গুঁড়ো এইভাবে ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ এর মধ্যে চলে আসে। গরম মশলাটা দেওয়ার পর গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখছি, মানে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি যাতে গরম মশলার গন্ধটা ভালো করে মিশে যায়। এইভাবে আমার স্টাইলে অবশ্যই চিকেনের রেসিপিটা মানে মুরগির মাংসের লাল ঝোলটা বানিয়ে দেখবেন। অন্যান্য রেসিপির থেকে একটু আলাদাভাবে আমি বানাই, ঠিক যেমন তেলের মধ্যে রসুনটা আগে ভেজে নিই, জায়ফল জৈত্রী গুঁড়ো দিই। এটার জন্য মুরগির মাংসের টেস্টটা অনেকটাই গুণ বেড়ে যায়, আপনারা বানালে তবেই বুঝতে পারবেন। আপনাদের যদি আমার আজকের রেসিপি মুরগির মাংসের লাল ঝোল ট্র্যাডিশনাল পদ্ধতিতে পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।